হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার চ্যানেলে অনেক দিন বাদে একটা পডকাস্ট নিয়ে চলে এসেছি, যেখানে আমার সাথে আছে মুভি ভাব দেবজ্যোতি থেকে দেবজ্যোতি। আপনারা সবাই চেনেন। কি বলে ও, বাংলার কি মুভি মাসাইয়া না কি তো আছে। আর আমাদের সঙ্গে আছে ফিল্মি প্রীতিশ থেকে প্রীতিশ। তো আমরা স্টার্ট করি। আমি এই কথাটা দিয়ে প্রথমে স্টার্ট করব, তোর থেকে জানতে চাইবো যে মালিক বলে সিনেমাটা এসেছিল, রিসেন্টলি রিলিজ করেছে, তোরা সবাই দেখেছিস আশা করি। এবার মালিক বলে সিনেমাটা হাইপ ছিল, সেখানে গ্যাংস্টার একটা মুভি, অ্যাকশন মুভি, রাজকুমার রাও ছিল লিড রোলে, বাংলা থেকে বুম্বাদা ছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল। তারপরেও এই সিনেমাটা বক্স অফিসে সেরকম সফল হলো না কেন? যেটা অনেকেই ভাবছিল সফল হবে, বাট সফল হলো না আলটিমেটলি। ম্যাক্সিমাম লোক এটা নেগেটিভ রিভিউ দিয়েছে এবং নেগেটিভ কথাবার্তাই বলছে। তো তোদের কি মনে হয়, কেন এত কিছু থাকার পরেও এই মুভিটা বক্স অফিসে সাকসেস পেলো না সেইভাবে? এক এক করে বল। প্রথমে যদি দেবজ্যোতি শুরু কর, বল। দেখ, মালিক সিনেমাটার যে অনেকগুলো সমস্যা ছিল, ঠিক আছে। প্রথমত, ছবিটা ছবি হিসাবে ভালো নয়, তো সেটা তো একটা ওয়ার্ড অফ মাউথ বা নেগেটিভ রিভিউ, সেটার একটা ইম্প্যাক্ট পড়েছে। সেকেন্ডলি, এটা বানানোই হচ্ছে রাজকুমার রাওকে একটা মেক ওভার দেওয়ার জন্য। রাজকুমার রাওয়ের যে স্মল টাইম রোল যেগুলো করতো, স্মল টাউন বয়, বয় নেক্সট ডোর, ওই টাইপের যে রোলগুলো করতো, সেখান থেকে মেক ওভার দেওয়ার জন্য। এবার রাজকুমার রাওয়ের যে অডিয়েন্সটা আছে, তারা কিন্তু নেসেসারিলি হয়তো এই গ্যাংস্টার জনরাটার সাথে অ্যাসোসিয়েট করেনি, কারণ এটা ডিফারেন্ট সেট অফ অডিয়েন্স, তাই না? থার্ড যেটা, সেটা কি বলতো, মানে এখন এত পরিমাণে গ্যাংস্টার সিনেমা আসছে, এত পরিমাণে অ্যাকশন সিনেমা আসছে, একটা স্যাচুরেশন পয়েন্টে চলে গেছে। এখন না, তুই যদি দারুণ কিছু না করে দেখাস, তোর কিন্তু সিনেমা স্ট্যান্ড আউট করবে না। আমরা দেখ, কয়েক মাস আগে আমরা সিকান্দারের সিনেমাটা দেখলাম, যেটা সালমান খানের সিনেমা। দেখে মনে হচ্ছে কি খুব জেনেরিক একটা অ্যাকশন সিনেমা, নতুন কিছু অফার করতে পারছে না। মালিকের সিনেমাটা ট্রেলারটা খুব ভালো ছিল, আমরা প্রত্যেকে পজিটিভ রিভিউ দিয়েছিলাম, কিন্তু মালিক সিনেমাটা ট্রেলারে নতুন কিছু কি অফার করছে? নতুন কিছু কিন্তু অফার করছে না। আমি ছবিটা ভালো খারাপ সেটা পরের প্রসঙ্গ, ছবিটা তো খারাপ হয়েছে সেটা তো ডেফিনেটলি, বাট নতুন কিছু কিন্তু অফার করছে না। তো আমার মনে হয় অডিয়েন্সও না এখন মানে একই টাইপের জিনিস দেখছে, তো তো লোকে কিন্তু পিকি হয়ে গেছে। প্লাস মানে রাজকুমার রাওয়ের যে অডিয়েন্সটা ছিল, রাজকুমার রাও যে টাইপের আর কি রোল করে, সেটা থেকেও ট্রান্সলেট হয়নি। আর বাংলায় যে কন্ট্রোভার্সিটা হলো, বাংলা থেকে হিন্দি সিনেমার অবভিয়াসলি একটা বড় ব্যবসা হয়, বাংলায় কন্ট্রোভার্সিটার জন্য বুম্বাদার ফ্যান্সরাও সিনেমাটা দেখতে যায়নি। তো সব দিক দিয়েই আর কি, মানে মাল্টিটিউড অফ রিজনস। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস না তোর কথাটা ধরে জিজ্ঞেস করতে যাবো। তুই এক্ষুনি একটা কথা অ্যাড্রেস করলি যে এখানে রাজকুমার রাওয়ের দর্শকটা এই ধরনের সিনেমার জন্য হয়তো প্রিপেয়ার নয়, তারা হয়তো সেই জিনিসটাকে সেভাবে মানে নেয় না, রাজকুমার রাওকে ওইভাবে হয়তো তারা পছন্দ করেনি। এবার আমার আমার প্রশ্ন হচ্ছে তোকে, যে একটা মানে লোক তখনই তো ভাঙবে। মানে এর আগেও তো আমরা দেখেছি যে যখন শাহরুখ খান একটা টাইমে ব্যাক টু ব্যাক ভিলেনের রোল করছিল এবং সাকসেসফুলি ভিলেনের রোল করছিল, তারপরে যখন তাকে মানে তাকে একদম একটা লাভেবল বয় হিসাবে প্রেজেন্ট করলো, সেই জিনিসটা কোথাও গিয়ে তোর মনে হয় যে এটা মানে প্রেজেন্টেশনেরও একটা ঘাটতি, যে যেখানে একটা অ্যাক্টরকে ওইভাবে প্রেজেন্টও তোমায় করতে হয় যাতে তার ইমেজটাকে ভাঙা যায়। দর্শক নেবে, কিন্তু দর্শক তো তখনই নেবে যখন দর্শক মানে দর্শক সেই চেঞ্জটা বুঝতে পারবে একটার মধ্যে, যে হ্যাঁ আমি মানে এই জিনিসটা বা এই দিকটা রাজকুমার রাও তো আমরা দেখিনি, কি সুন্দর করলো। তা সেটার অ্যাক্টরের যতটা দায়িত্ব থাকে, সেটা কি মেকারদেরও তো ততটাই দায়িত্ব থাকে সেই সিনেমাটার প্রতি, যে আমি সেই সিনেমাটাকে সেভাবে প্রেজেন্ট করব। নাহলে তো আজকে শাহরুখ খান ভিলেনের থেকে এই যে আজকে মানে হিরো এবং মানে লাভ মানে রোমান্টিক সিনেমা, রোমান্টিক কিং এই তকমাটা পেয়ে গেল, তাহলে তোর এখানে কোথায় খামতি মনে হলো যে সেই অডিয়েন্সকে প্রিপেয়ার করা গেল না? হ্যাঁ, এটা দেখ, এটা আমি তোর সাথে একদম পুরো 100% এগ্রি করি যে একটা অ্যাক্টার, তার একটা সত্তা আমরা দেখছি মানে সে অন্য কিছু করতে পারে না, সেটা তো নয়। রাজকুমার অভিনেতা হিসেবে খুবই ভালো। এবার দেখ, তুই যে এক্সাম্পলটা দিলি, আমি একদমই এগ্রি করি যে শাহরুখ খান, আমির খান, সালমান খান, এরা প্রত্যেকে কিন্তু রোমান্টিক ফিল্ম দিয়ে স্টার্ট করেছিল। এদের কিন্তু কেরিয়ারের শুরুতে প্রত্যেকেরই একটা চকলেট হিরো ছিল, আর শাহরুখ খান তো ভিলেন হিসেবে স্টার্ট করেছিল। ডালের মতো সিনেমাতে, আঞ্জামের মতো সিনেমাতে, বাজিগার বলেন অ্যান্টি হিরো, সেটাও মানে সেই ক্যারেক্টারটার মধ্যেও গ্রে আছে, সেটাও পুরোপুরি হিরো ক্যারেক্টারটা। তারপরে কি হচ্ছে, তাদের একটা মেক ওভার আসছে। মেক ওভার যে সিনেমাগুলো দিচ্ছে বা যে ডাইরেক্টররা দিচ্ছে, যেরকম শাহরুখ খানের যে রোমান্টিক ইমেজটা এসেছিল ফ্রম বিং আ ভিলেন টু দ্য রোমান্টিক যে চকলেট বয়, যেটা শাহরুখ খান হার্ট থ্রব,
সেটা আসছে কি, সেটা মেনলি আসছে হচ্ছে কারণ জোহার আর DDLJ ইয়াশ রাজের হাত ধরে। কুচকুচ হোতা DDLJ হ্যার থেকে মতো মানে সিনেমা, মেনলি হ্যাঁ DDLJ ইজ ডিডিএলজ এর আমার মতো মনে হয়। সিনেমা। সেম আমির খান একটা কেরিয়ারের স্টেজের পরে আমির খান একটা কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ করা শুরু করছে, আর্থের মতো সিনেমা, সারফারোশের মতো সিনেমা, দিল চাহতা হ্যার মতো সিনেমা। সালমান খানও তাই। সালমান খান কিভাবে স্টার্ট করেছিল? ফ্যামিলি মুভি দিয়ে, রাজশ্রী মুভি, ম্যানে প্যার কিয়া। তো তোকে এই যে মেক ওভার যে তোকে সিনেমাগুলো দিচ্ছে, সেটা ভালো হওয়াটা খুব দরকার, কারণ তোর অডিয়েন্স নতুন কিছু দেখতে চলেছে। তোর যে সেট অডিয়েন্স ছিল, তোর যে কমফোর্ট জোনটা ছিল, রাজকুমার রাওয়ের কমফোর্ট জোন কি ছিল? স্মল টাউন স্টোরি, একটা বয় ড্রামা, নেক্সট ডোর, রোম্যান্স, হ্যাঁ রোম্যান্স, একটা তার মধ্যে সোশ্যাল একটা কমেডি। সোশ্যাল মেসেজ থাকবে। এক্স্যাক্টলি যেমন আয়ুষ্মান খুরানা কি করতো, আয়ুষ্মান খুরানা হ্যাঁ টাইপের। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট রাইট আয়ুষ্মান রাইট। খুরানা, সুশান্ত সিং রাজপুত আর রাজকুমার রাও কিন্তু একই টাইপের সিনেমা করেই দেখো পপুলার সুশান্ত হতো। সিং অবশ্যই রাজপুতটাও একটু রাজকুমার, অন্য ধরনের করেছে। সনচিরিয়া তুমি যদি দেখো সুশান্ত সিং রাজপুত, ওটা একটু অন্যরকম ছিল, মানে পুরোপুরি ওইটাই এর মধ্যে একমাত্র অন্যরকম। তা বাদ দিয়ে সুশান্ত সিং রাজপুতের একমাত্র ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী আর সনচিরিয়া বাদ দিয়ে কিন্তু বাকিগুলো দেখ না চিচোরের মতো সিনেমা। কিন্তু আমার মনে কিশোরে হয় কিশোরে ধোনি, আমার মনে হয় ধোনিটাও কোথাও গিয়ে কিন্তু তার কমফর্ট জোন থেকে বেরিয়েই একটা সিনেমা, সুশান্ত মানে তার সিংকে কমফর্ট বলা জোনের যায় না বেরিয়ে গো। সিনেমা তা নয় কিন্তু। ধোনির ফার্স্ট হাফটা দেখিস, ধোনির যে ফার্স্ট হাফটা, সেটাও কিন্তু সেই তো রাঁচির একটা ছোট শহরের গল্পই বলছে। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট, হ্যাঁ সেটা হ্যাঁ আছে, বাট সেটা একটা, তবুও সেটাও আমি একদম মানে আমার মনে হয় গ্র্যান্ডার ওটা। ছিল, গল্পটার মধ্যে সিনেমা গ্র্যান্ডার ছিল। কিছুটা স্পোর্টসের এলিমেন্ট আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এবার যখন তুই তোর স্টারকে, তুই যে সিনেমাগুলোতে দেখে তাকে ভালোবাসিস বা তাকে অ্যাপ্রিসিয়েট করিস, তাকে সে যখন কমপ্লিটলি অন্য কিছু করছে, তখন তোকে সেইভাবে সেই লেভেলে সিনেমাটা ডেলিভার করতে হবে যাতে লোকের সাথে কানেক্ট করে। সেটা মালিক একদমই করতে পারেনি। মালিক সিনেমাটা মানে একদম তো ভালো তো হয়নি। ইভেন রাজকুমার রাওয়ের পারফরমেন্স ভালো বলবো, বাট সেটাও যে এক্সট্রা অর্ডিনারি কিছু তা কিন্তু নয়। তো ওইখানটায় গিয়ে কানেকশনটা হয়। এবং মানুষ হয়তো অনেক বেশি এক্সপেকটেশন করছিল কি আমরা মানে শুট আউটের লোখানওয়ালা বা শুট আউটের বেড়ার মতো কোনো সিনেমা দেখতে পাবো, সেরকম একটা এক্সপেকটেশন নিয়ে গেছিল, সিনেমার যেখানে স্টার্ট কিন্তু ব্যাপকভাবে হয়েছিল। দেখ তুই হ্যাঁ যদি হ্যাঁ সিনেমাটা হ্যাঁ, ট্রেলারটা দেখি, ট্রেলারটা ব্যাপক, সিনেমা স্টার্টিং 10 মিনিট ব্যাপক, ঠিক আছে, তারপরে গিয়ে গাড়ি কাইন্ড অফ আর কি ডিরেল হয়ে যাচ্ছে। তো আনফরচুনেট ভালো ছবি হলো না। পোটেনশিয়াল ছিল ছবিটার মধ্যে, পোটেনশিয়াল ছিল, ওকে বাট যাই হোক কিছু করার নেই। ওকে। এবার আমি প্রীতিশকে একটা কথা এই মুভি রিলেটেডই জিজ্ঞেস করবো, যে সেটা হচ্ছে বুম্বাদা ছিল, বুম্বাদা আমাদের এখানে সুপারস্টার, ঠিক আছে, বুম্বাদা আমাদের এখানে কি সেটা কাউকে বলে দিতে হবে না নতুন করে, বুম্বাদা ছিল। এবং তোর কি মনে হয় বুম্বাদার ক্যারেক্টারটাও কেন লোকের কাছে স্ট্যান্ড আউট করে এলো না? কেন সেই ক্যারেক্টারটাকেও লোক যে খুব পছন্দ করলো সেটা নয়, এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে যে এইটার সঙ্গে কন্ট্রোভার্সিটা কি কোনোভাবে জড়িয়ে গেছিল পরের দিকে গিয়ে? তোর এটা নিয়ে কি মনে হয়, এটা তুই আমাকে একটু বল। দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা যদি আমি বলি, ওটা আমার মনে হয় না যে কন্ট্রোভার্সিটা জড়ে গেছে বলে লোকে যায়নি বা ওটার কোনো ইম্প্যাক্ট করেছে। অ্যাকচুয়ালি কোনো করেনি। ছবি যদি ভালো হয়, ছবিতে যদি তাকে ঠিকভাবে প্রেজেন্ট করতো, লোকে এমনি যেত, এগুলো কোনো ম্যাটারই করে না। আর তুমি প্রথম কোয়েশ্চেনটা যেটা করতে যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে মানে সেইভাবে এখানে প্রেজেন্ট করতে পারেনি, তার কারণ হচ্ছে দেখো প্রসেনজিৎ চ্যাটার্জিকে লোকে কি ভেবে গেছে যে প্রবীর রয় চৌধুরীর মতন কোন একটা ক্যারেক্টার পাবো, যেরকম ভাবে সোয়াগ আছে তার কথাবার্তার মধ্যে, তার অ্যাকশনের মধ্যে ওই ব্যাপারটা, ওই অরাটা কাজ করবে। সেটা কোথাও গিয়ে মানে ঠিকভাবে তাকে ইউজই করেনি। এবং সবচেয়ে যেটা আমার খারাপ লেগেছে এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, যেটা তোমরাও বলেছিলে, যে তার নাতিকে দেখানো হচ্ছে এখানে। মানে একটা আবদামরা নাতি, আমার থেকে 2-3 বছরের ছোট হবে ছেলেটা, সেখানে আমার বড্ড বাজে লেগেছে। প্রত্যেকে এবং 2-3 বছর না, প্রত্যেক অনেকটাই ছোট। কি বলছে ওর থেকে 2-3 বছরের ছোট? না না 14-15 তো হবে মনে হয় দেখে। হুম হুম। না না, খুব সেটাই ভুল বলছি। বলেনি। 13-14 বছরের যে ছেলেটাকে দেখিয়েছে, 13-14 হ্যাঁ, বছর বয়স হবে। 3 বছর না হলে 5 বছর তো ছোট হবে আমার থেকে, ঠিক আছে। এবার সেখানে দাঁড়িয়ে একটা লোকের সেই দেখো রজনীকান্তেরও নাতিকে দেখিয়েছে সিনেমাতে, জেলারে মেবি দেখিয়েছিল। তো এইগুলোতে কোনো খারাপ কিছু নেই, এরকম দেখালে যে হবে না তা নয়, কিন্তু সেই অর্ডারটা তো কাজ করতে হবে, তাকে তো ঠিকভাবে এখানে এস্টাবলিশই করতে পারেনি। ওই যে একটা ওই রকম লুক, ওরকম অ্যাকশন করবে, সেটা তো দেখাইনি। তাহলে হবে কি করে, ওয়ার্ক করবে কি করে? লোকে এক্সপেকটেশন নিয়ে গেছে যে ওরকম কিছু দেখতে পাবো, কবির রয় চৌধুরীর মতন ডায়লগ বাজি আছে, ওরকম অ্যাকশন আছে, ওরকম কিছুই পাইনি। তা হবে কোথায় গিয়ে, মানে ওই জন্য ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে লোকে, এবং ওয়ার্ড অফ মাউথ বাজে এসছে, ছবি চলে। এবং তোমরা যে বলছো না মালিকের ট্রেলার ভালো লেগেছে, আমার কিন্তু মালিকের ট্রেলার দেখেই মনে হচ্ছিল এটা মানে খুব টিপিক্যাল টেমপ্লেটের একটা বলিউডের সিনেমা, ঠিক আছে। মানে এরকম টেমপ্লেটের সিনেমা একাধিকবার হয়েছে, তো ওটার মধ্যে আমার কিছু এক্সপেক্টেড কাজ করেনি।
শুধুমাত্র এই রাজকুমার রাওর ক্যারেক্টারটার জন্য একটু মানে এক্সপেকটেশন ছিল, বাট সেটাও তো মানে আফটার অল কি হলো, গিয়ে দিয়ে দিল পুরো সিনেমাতে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা না সবসময় প্রবলেমের কথা বলি, আমি এখানে সলিউশনে দিয়ে দিচ্ছি। যদি আপনারা ভালো গ্যাংস্টার সিনেমা দেখতে চান, তাহলে তোরা দুজন যদি একটা একটা করে মুভি গ্যাংস্টার সিনেমা মানে সেই জনরার একটা একটা মুভি তোরা দর্শককে রেকমেন্ড করতে চাস, তাহলে করতে পারিস যে এই সিনেমাগুলো দেখো, তাহলে অ্যাকচুয়ালি বুঝবে যে গ্যাংস্টার সিনেমা কি হয়। দেবজ্যোতি একটা বল, প্রীতিশ একটা বল। আমি একটা বলবো, সেটা হচ্ছে ডনি ব্রস্কো, যেটা জনি ডেপ আর আল পাসিনো সিনেমা আমার খুব পছন্দের, আমি এটা রেকমেন্ড করব। আর গ্যাংস্টার সিনেমার বলতে আমরা সবার আগে যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে মার্টিন স্করসেসি। তো মার্টিন স্করসেসির এমন একটা সিনেমা ক্যাসিনো, যেটা অতটা আলোচনা হয় না, লাইক গুড ফেলার অতটা আলোচনা হয় না, ক্যাসিনো কিন্তু ব্যাপক একটা সিনেমা, ওটাতে জো পেশি ছিল যে গুড ফেলাসেও ছিল। তো ক্যাসিনো আর ডনি ব্রস্কো এই দুটো। প্রীতিশ বল। আমি যে সিনেমাটার কথা বলবো সেটা অ্যাকচুয়ালি প্রথম দিকে আন্ডাররেটেড ছিল, বাট এখন ওভাররেটেডই হয়ে গেছে, গ্যাংস অফ ওয়াসিপুর। ঠিক আছে, ওই সিনেমাটা আমার মনে হয় যে ভালো একটা গ্যাংস্টার সিনেমা। ওকে, আর আপনি যদি হিন্দিতে গ্যাংস্টার বেসড সিনেমা দেখতে চান, আপনি সত্যা দেখতে পারেন, ইটস আউটস্ট্যান্ডিং মুভি। শুটআউট আর লোখানওয়ালা দেখতে পারেন। খুব ভালো সিনেমা, শুলো খুব ভালো মানে সিনেমা অ্যাকচুয়ালি। এবং তুই যদি দেখিস না, আমার আরো একটা সিনেমার কথা মনে পড়ছে, যার কিছুটা জিনিসটা এই সিনেমাতেও নেওয়া হয়েছে, সে হচ্ছে গঙ্গা জল। পলিটিক্স, সেখানকার পলিটিক্স থেকে শুরু করে সেই পলিটিক্সটা কিভাবে মানে পরবর্তীকালে মাফিয়া রাজের মানে মাফিয়া রাজটাকে তুলে ধরছে এবং একটা কব গিয়ে সেই জিনিসটাকে শেষ করছে, সেই যে ব্লেন্ডিংটা, সেই ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে দেখায় গঙ্গা জলে। এবং গঙ্গা জল খুব ভালো একটা সিনেমা অজয় দেবগনের, খুবই এফেক্টিভ একটা সিনেমা। না, গঙ্গা জলের ক্ষেত্রে কি বলতো, গঙ্গা জলের যে ডাইরেক্টর প্রকাশ রাজ, উনি নিজে বিহারের মানুষ ছিলেন। তো উনি এই যে অর্গানাইজড ক্রাইম, বিহারে যে মাফিয়া রাজ বা জঙ্গল রাজ যে এরাটা আমি বলি, তো উনি দেখেছিলেন। এবং প্রকাশ ঝাড় কিন্তু মাল্টিপল সিনেমাতে এই জিনিসটা উঠে আসে, আপাহারানে উঠে আসে, যেটাও ভালো সিনেমা, অজয় দেবগনের সিনেমা। গঙ্গা জলও খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেম পাওয়া সিনেমা। ইভেন পরে রাজনীতির মতো সিনেমাটা, রাজনীতি কাইন্ড অফ মহাভারতের গল্পটাই বাংলার পর মানে ভারতের পলিটিক্যাল কনটেক্সটে বলেছিল গান্ধী ফ্যামিলিকে নিয়ে। বাট সেখানের মধ্যেও তুই দেখবি এনেছিল জিনিসটাকে, মানে রাজনীতিতে গল্পটাকে তো সুন্দরভাবে ট্রান্সফার করা, এখানে জিনিসটা অনবদ্য লাগে দেখতে। তো মানে তো ভালো রকম একটা ইন্সপিরেশন আছে। এবার দেখ, এটা কারণ গঙ্গা জলের যে ঘটনাটা, যখন ওই মানে আশা করছি সবাই জানেন, সেটা হচ্ছে ওই পুলিশ অফিসাররা অ্যাসিড ঢেলে দিত ক্রিমিনালদের চোখে, ভয়ঙ্কর একটা বিষয়। এবার যাই হোক, সেটা ভালো খারাপ সেটা আলোচনা করার আমরা কেউ নেই, ডিসিশন নেওয়া। তো বিহারের পুলিশ এটা করতো, ওই এরাটার গল্পই কিন্তু বলছে। ওই 90s যখন বিহারে পুরোপুরি মাফিয়া রাজ, পুলিশকে ওরকম অ্যাকশন কিন্তু নিতে হতো এই কারণের জন্যই। তো দুটো সাইড, গঙ্গা জল দেখিয়েছিল হচ্ছে পুলিশের সাইডটা, মালিক দেখানোর চেষ্টা করছে, যদিও মালিক ছবি হিসাবে ভালো না, হচ্ছে মাফিয়ার সাইডটা। তো একই দিকেরই দুটো, কিন্তু মানে একটাই কয়েনের দুটো দিক। হ্যাঁ, প্রীতিশ কি বলছিস? অজয় দেবগন আর কঙ্গনা রানাওয়াত ছিল না, সিনেমাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই। সিনেমাটা খারাপ না, সিনেমাটা ভালো। না, খুবই ভালো সিনেমা, খুব ভালো সিনেমা। তো আপনারা তো বুঝে গেলেন যে মালিক কেন সেরকম ভাবে বক্স অফিসে, মানে আমরা যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম আমাদের মতো করে, যে কেন চললো না বক্স অফিসে অতটা। এইবার আমরা আসবো আপকামিং যে মুভিগুলো বেরোচ্ছে, সেই মুভিগুলো নিয়ে তোদের কি বক্তব্য, তোদের কি মতামত, সেটা তোরা একটু জানা। প্রথমেই যে সিনেমাটা নিয়ে আমি কথা বলবো, একটা একটা করে আসে, ঠিক আছে? একটা একটা করে ধরবো, একটা একটা করে তোরা বল যে তোদের কি মতামত। সান অফ সর্দার 2 কেমন লাগলো, কি তোদের মতামত, আর কি তোর এক্সপেকটেশন রাখছিস সিনেমাটা দেখতে যাওয়ার আগে? পরিষ্কার প্রশ্ন। আমি তো সান অফ সর্দারটা দেখে মানে আমার মনে হয়েছিল পান্ডেপুরিয়া বাবুকার থেকে অনেক বেটার সিনেমা, ঠিক আছে, অনেক বেটার অ্যাডাপ্টেশন ওখান দিয়ে নিয়েছে। এই ছবির ট্রেলারটা যখন শুরু হয়, ওই যে একটা ফরেন মানে ওম্যানকে দেখানো হয় বয়স্ক, ওই ফিল্মটার আমি কোনো ব্যাখ্যাই পেলাম না। ওই যখন বেলে ওইটা উঠে গেল, পড়ে গেল, ওই জায়গাটা কিন্তু কোনো ব্যাখ্যা পাইনি। আর ওটা ট্রেলারে দেওয়া মানে কি, শুরুতে তো একটা কনটেক্সটের দরকার, ওটা হঠাৎ করে কেন হলো ভগবান জানে। ব্যাডাস রবি কুমারের প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে এই সিনেমাটা ট্রেলার দেখার পর। সিনেমা দেখতে যাওয়ার কথা তো ছেড়ে দাও, আমি এটা আনএক্সপেক্ট করে দেখবো কিনা ভাবছি। দেখুন চিনে রাখুন এদেরকে। বল দেবজ্যোতি, বল সান অফ সর্দার
প্রচুর দেখ এক্সপেকটেশন আমার তো সান তোর। অফ সর্দার ওয়ানটা আমি জানি না তোদের কি মতামত, আমার সান অফ সর্দার আমার ওয়ান সিনেমাটাও ভালো লাগে না, ঠিক আছে? ওর থেকে অনেক ভালো সিনেমা, আমি যখন সান অফ সর্দার রিভিউ করছিলাম অনেকে কমেন্ট করছিল, সেটা হচ্ছে আমাদের সোহমদার ফান্দে পড়িয়া বাবা ফান্দে সাথে, পড়িয়া বাবা সেটা সান অফ ভালো সর্দার কিন্তু থেকে অনেক সিনেমাটা বেটার সিনেমা। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভালো, ভালো সিনেমা, অ্যাকচুয়ালি ভালো হাসায় সিনেমা। অ্যাটলিস্ট হাসি পায়, ক্রিঞ্জ হোক বাট হাসি পায়, এক্স্যাক্টলি, সান অফ হাসি সর্দার পায়, দিলেও হয় না। হাসাতে পারে। আর ওই বিশ্ববিখ্যাত গানটা ছিল আমাদের ওই ভোলার কোকা কোলা, যেটা তো আমরা যতই বলো ছোটবেলায় না, মারাত্মক ক্রিঞ্জ করেছি, মানে ভাই গানটা প্রচুর আলাদাই পপুলার হয়েছিল। বিশাল পপুলার হয়েছিল ভাই, বিশাল পপুলার ভাই। ওই গানটা আমরা যা ভাইব করেছি, কিছু কিছু গান আছিল ওই সময়। তো যাই হোক, তো সন অফ সর্দার দেখ, সন অফ সর্দার ওয়ানও ভালো সিনেমা না, আর সন অফ সর্দার টু ট্রেলার দেখে, আমার ট্রেলারও না, আমার গান শুনেই সিনেমাটা দেখার ইচ্ছে চলে গেছিল। আর ট্রেলার দেখে তো আরোই না, মানে কোনো, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে হাউসফুল 5 আর সন অফ সর্দারের পার্থক্য একটাই, সেটা হচ্ছে কমেডির নামে নোংরামোটা হবে না। হয়তো বাজে সিনেমা হবে, বাট কমেডির নামে নোংরামোটা আশা করছি হবে। ওই আচ্ছা একটাই সানি আমি বলবো। কুমারী কি তুলসী কুমারী, সানি কুমারী কি তুলসী কুমারী, যেটা বরুণ ধাওয়ান আর জাহ্নবী আছে, ওটা কি হ্যাঁ, হাউসফুল 7? ওটারও তো পোস্টারটা ক্রিঞ্জ, ওটারও পোস্টার বিশাল ক্রিঞ্জ। কেমন ভাবে বরুণ ধাওয়ান মুখ ফুক বার করে আছে, আমার দেখে না আমি বলছি, কি এটা? আরে না না, তুই তুই দেখবি কিছু কিছু লোকজন আছে, দেখবি সে বাবার হয়তো দুটো পেট্রোল পাম্প, ঠিক আছে, ছেলে সোনার গয়না ফয়না পরে, রেমানের সানগ্লাস, ওই লুক, পুরো পুরো ওই আপনি look। আমাদের, আমি নিজের চোখে দেখেছি এরম মাল, তাই জন্য বলছি একদম ওই লুক। আর প্রীতিশ, দুটো গান বেরিয়েছে সন অফ সর্দারের, কেমন লাগলো গান দুটো? আমি তো গান একটা দেখেছি, ওই যেটা উংলি করছে, আমার লিরিক্সও মনে নেই, মানে একদম বসাইলি আমার, দেখবো পুরো গানটা দেখারই ইচ্ছে চলে গেছে ওই ফার্স্ট সিন গুলো দেখে। তো আমি দেখিনি আর কি, কন্টিনিউ করলাম গান। ফার্স্টের সিনটা তো ভাই পুরো চন্দ্রবিন্দুর মতো, কবর থেকে উঠছে লোকজন, কিরকম করছে। ওটা থেকে এটা জানি লোক আমাকে দেবে যে কোথায় চন্দ্রবিন্দুর সঙ্গে তুলনা, কিন্তু হ্যাঁ, না আমার প্রথমেই লাগছিল চন্দ্রবিন্দু থেকে এক্ষুনি, মানে এক্ষুনি মনে হয় শান্তিলাল দা উঠে বেরোবে এক্ষুনি। আরে হ্যাঁ? অঙ্কুশ ওয়েন্দিলা। আরে অঙ্কুশ দা আর ওই যে কবর থেকে উঠবে, আমি ভালো এক্ষুনি শান্তিলাল দা হ্যাঁ, উঠে হ্যাঁ, বেরোবে এখান থেকে, এখান থেকে বেরোবে। ও বাবা, ওটাও বোধহয় সন অফ সর্দার 2 থেকে বেটার সিনেমা, অঙ্কুশদাও এগিয়ে গেছে। হ্যাঁ, ওটা বেটার। তো প্রীতিশ, তোর কি, মানে তুই তো বললি তো সন অফ সর্দার 2 সেরকম ভাবে ইয়ে নেই, কারোরই সেরকম হাইপ নেই সিনেমাটা নিয়ে। তবুও এবার আমার যেটা কি মনে হচ্ছে, তবুও না ক্রিন জিনিসপত্র করে যদিও হাসাতে পারে, তাও আমার মনে হয় সিনেমাটা হয়তো কিছু লোক দেখতে যাবে, যদি কমেডিটা সেইভাবে ওয়ার্ক করে। তবুও তো আমার তো বাদবাকি কোনো ইচ্ছা নেই এই সিনেমাটা মানে কি হবে না হবে জানি না। আচ্ছা, এইবার দুটো বড় সিনেমা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার 2 আর কুলি। আচ্ছা, আমি মাঝখানে শুনছিলাম যে কুলি নাকি পিছিয়ে দিয়েছে ওয়ার 2 এর জন্য, এই কথাটা কি সত্যি না মিথ্যে? তোরা কেউ জানিস? না 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 না, না সেম ডেটেই আসছে, বরঞ্চ ওটিটি কেন আমি কিছু লোকের মানে সো কল যারা রিভিউয়ার আর কি, যারা রিভিউয়ার বলে নিজেদেরকে, যাই হোক হোয়াট এভার ইট ইজ, তো তাদের থাম্বনেইলে আমি দেখলাম ওয়ার 2 এর ভয় পিছিয়ে গেল কুলি, এটা কি হলো, ভয় পেয়ে পিছিয়ে গেল, এরকম ধরনের আবারও আমরা এখানে ডোনাদা এক্সপ্লোরার খেলবো, আমরা যেরকম খেলি, এটা আমার গেম। সেটা হচ্ছে এখানে শুভম কার কথা বলছে, আপনারা যদি কমেন্টে টাইম স্ট্যাম্প দিয়ে জানাতে পারেন, তাহলে আপনারা 500 টাকা পুরস্কার পাবেন। প্রথম পুরস্কার 500 টাকা, দ্বিতীয় পুরস্কার 250 টাকা, তৃতীয় পুরস্কার 125 টাকা। টাকাটা কে স্পন্সর করবে? আমরা তিনজন মিলে। টাকাটা শুভম দেবে, শুভমের চ্যানেলে হচ্ছে, আমার চ্যানেলে আমি বলি এই তো কি অবস্থা। তো হ্যাঁ, ওয়ার 2 আর কুলি নিয়ে তোদের কি মতামত? কোনটা ভালো চলতে পারে, কোনটা নিয়ে তোদের মধ্যে হাইপ আছে, কোনটা তোরা দেখতে চাস এবং কেন? বলো দেব, বল, ইয়ে বল, প্রীতিশ বল। আমি বলবো, দেখো সোজা কথা, মানে আমি যদি একদম নর্থ ইন্ডিয়ার কথা বলি, আমার মনে হয় ওয়ার 2 বেশি চলবে, ঠিক আছে, ছবি খারাপ হোক ভালো হোক। কারণ কি বলতো, যদি কুলির ওই যে ওটিটি ডিল, ওটা যদি 4 উইক করে দেয়, তাহলে পিভিআর আইনক্স পাবেই না, ঠিক আছে। এবং ওয়াইআরএফ তো জানো নন শো শেয়ারিং রাখে, সিঙ্গেল স্ক্রিনও পুরোপুরি মানে ওয়ার 2 ডমিনেট করবে। শুধু পাবে হচ্ছে নন ন্যাশনাল প্লেক্সে, মানে রিলিজ না বরাবরই হয়ে যাবে, মানে এমনই হবে যেন রিলিজই হয়নি ছবিটা, এরকম একটা পরিস্থিতিতে চলে যাবে। তো সেখানে গিয়ে কালেকশনটা করবে কোথায়? ছবিটা নিয়ে যথেষ্ট হাইপ রয়েছে, নর্থ বেল্টেও লোকে কুলি দেখার জন্য পাগলে গেছে, যে দেখতে যাবো পাঁচলি পাঁচশো, কিন্তু এলে তো দেখবে, ছবি যদি অ্যাভেলেবেলই না থাকে তাহলে দেখতে যাবে কোথায়? আর ওয়ার 2 যেটা ব্যাপার, যে সেটা হচ্ছে যে ওয়ার্ডের একটা ভালো রকম হাইপ রয়েছে, ওয়ার 2 ছবিটা
ওয়াইআরএফ থেকে আসছে, ওয়াইআরএফ সেই স্ট্র্যাটেজি গুলো খেলবে, এখন সেই নোংরা খেলা তারা স্টার্ট করে দিয়েছে যে নন শো শেয়ারিং এই ওই হ্যানা ত্যানা। তো এরপর মানে ওয়ার্ড 2 যদি বাজেও হয় তাও ছবিটা কিন্তু 3 দিন একটা মানে সার্টেন ব্যবসা করে দেবে, তারপরে ক্র্যাশ করে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু ছবিটা একটা দেখার দর্শক আছে, ইনিশিয়ালি একটা দর্শক রয়েছে, তারপরে ছবিটা ওয়ার্ড অফ মাউথ যত যেরকম হবে সেই অনুযায়ী আর কি ছবিটা গ্রোথ নেবে আর কি। আর যদি ছবিটা মোটামুটি হয়, যদি মোটামুটি লোকের পছন্দ হয়, তাহলে ছবিটা একটা ভালো কালেকশন করবে। আর আমাদের বাংলায় তো কুলি মানে যদি ওই 4 উইকেট দিলে আসে তো জায়গা পাবে না, যদি 8 উইকে আসে তাহলে হয়তো কিছুটা জায়গা পাবে, বাট আমার মনে হয় সেটাও কখনোই ওই মানে একটা KGF 2 বা একটা RRR এর মতন হবে না। আচ্ছা আচ্ছা দেবজিৎ, তুই আমাকে বল যে ওয়ারের যে মানে এই যে ফ্র্যাঞ্চাইজিটা, এই ফ্র্যাঞ্চাইজিটা ট্রিটমেন্ট কোথাও গিয়ে, হ্যাঁ তোর কোথাও গিয়ে মনে হচ্ছে যে ট্রিটমেন্ট গুলো সবই মানে আমি মনে হচ্ছে যে সেম সিনেমা দেখছি ট্রিটমেন্ট ওয়াইজ, তোর কোথাও গিয়ে মনে হচ্ছে? এবং তারপরে তুই বলবি তোর ওয়ার্ড 2 আর কুলির মধ্যে কোনটা তোর হাই বাজে দেখতে হবে, ওটা তো বলবি। তার আগে তুই এটা আমাকে উত্তরটা দে। দেখ ওয়ার্ড 2 বা পাঠান বা জওয়ান, জওয়ান বলছি, পাঠান বা টাইগার 3, এগুলো প্রত্যেকটাই না ওয়ার 1 এগুলো না পুরোনো হলিউডের যে স্পাই ফিল্মের যে টেমপ্লেটটা ছিল 1990s এর, সেগুলোর উপরে বেস করা, ঠিক আছে? জেমস বন্ডের পুরোনো সিনেমা ছিল, মানে যেগুলো পিয়ার্স ব্রোসনান বা তারও আগে রজার মুর করতো, একদম প্রথম দিককার মিশন ইম্পসিবল সিনেমাগুলো, বা একদম জন বু প্রথম দিকে যেগুলো বানাতো সেগুলো, ঠিক আছে? সমস্যাটা কি হয় বলতো, তুমি তোমার রেফারেন্স পয়েন্টটা যেখানে ইউ আর মেকিং আ ভেরি ডেটেড কন্টেন্ট, ঠিক আছে? সেই ওই একটা ইয়েকে একটা খুব গ্ল্যামারাস ভাবে প্রেজেন্ট করছো তুমি, সেই ডবল ক্লাসিক এর অ্যাঙ্গেল যেটা তুমি সিনেমা শুরুতে বলে দিতে পারবি কি টুইস্ট আসছে, সেই বোকা বোকা হানি ট্র্যাপিং, ওই একটা হিরোর একটা লার্জার দ্যান লাইফ, মানে এমন একটা জিনিস তৈরি করছে যেটা মানে এমন একটা গল্প বলছে যেটার সাথে এসপিওনাজের সম্পর্ক নেই, মানে এসপিওনাজ রিয়েল লাইফে এইভাবে হয়ও না, ঠিক আছে? তো এই একটা লার্জার দ্যান লাইফ, বা দেখ সেটাতে সমস্যা কিছু নেই, সমস্যাটা হচ্ছে যে কন্টেন্টটা না, অডিয়েন্সটা এখন সব রকম সিনেমা দেখে, অডিয়েন্স কন্টেন্টটা প্রচন্ড ডেটেড হয়ে গেছে। তুই ওয়ার্ড 2 এর টিজারটা দেখ, একটা সেকেন্ডের জন্য ইন্টারেস্টিং নয়, একটা সেকেন্ডের জন্য ওয়ার্ড 2 এর টিজারটা অন্তত আমার জন্য, হয়তো অন্যদের জন্য করতে পারে, আমি সবাইকে বলবো না, আমার জন্য 1 সেকেন্ডের জন্য ওয়ার্ক করেনি। কারণ যে জিনিসগুলো দেখছি সেগুলো আগে এতবার করে হয়ে গেছে, এবং ফান্ডামেন্টালি একই জিনিস টাইগার 3-তেও দেখেছি, ফান্ডামেন্টালি একই জিনিস পাঠানেও দেখেছি, সেম বিটস, সেম ওই এদিককার এজেন্টের সাথে ওদিককার এজেন্টের প্রেম, সেম হানি ট্র্যাপিং অ্যাঙ্গেল, সেম ওই লার্জার দ্যান লাইফ 2 ডাইমেনশনাল ভিলেন, একই বিটস গুলো বারবার করে। তোমার যে টেমপ্লেট, তুমি যেটাকে রেফারেন্স হিসাবে ইউজ করছো, সেই সিনেমাগুলো 30-35, মানে যে সিনেমা, মানে এটাই হাস্যকর বিষয়, যে সিনেমাগুলোকে রেফারেন্স করা হচ্ছে পুরোনো যে জেমস বন্ডের সিনেমা, আমেরিকান পপ কালচারে সেগুলোকে নিয়ে এখন খিল্লি হয়, ঠিক আছে? পুরোনো রজার মুরের সিনেমা টিনেমা ইয়েগুলো এখন এগুলোকে নিয়ে খিল্লি হয়, ঠিক আছে? তো আনফরচুনেট, তো মানে আমার ওই সিনেমাগুলো কোনো কাল্ট ফলোইং। ইভেন তুই যদি ওয়ারের ওই ঋত্বিকের এন্ট্রি সিনটা দেখিস, ওয়ার 2 তে টিজারে যেটা দেখানো হয়েছে যে হাতের এই মাসেলটা দিয়ে, এটা ওয়ার 1-এও তো ছিল, ফ্লাইট থেকে যখন নামছে যে আসছে হাতের এই জায়গা, হয়তো ওটা দেখিয়েছে ওই সিনটা, এবার হয়তো দেখা যাক ওটা এন্ট্রিতে ওরা রাখে কিনা, ওটা তো এখন বোঝা যাচ্ছে না। মানে কি, মানে আমি বুঝতে পারলাম না, একই জিনিস বারবার দর্শককে দেখিয়ে সেই জিনিসটা মানে কি, আর নতুন করে নতুন দর্শক কি পাবে আমি বুঝতে পারি না। আর বল কুলি আর ওয়ার্ড 2 নিয়ে তুই কোনটা আগে দেখতে যাবি আর কি, মানে কোনটা তোর হাইপ? কুলির আমার কুলি পাওয়ার হাউস গানটা সেরা লেগেছিল, ঠিক আছে, সেরা লেগেছিল। মনিকা গানটা আমার মোটামুটি লেগেছে, আমার অতটা ভালো লাগেনি। আমার ওই গানটা খুব একটা মানে কুলি পাওয়ার হাউস গানটা সেরা ছিল। এবার দেখা যাক কুলির টিজার ট্রেলার আসুক, বাট কুলি নিয়ে আমার আশা আছে, আমির খানের লাস্টে গিয়ে একটা ক্যামিও থাকছে, অনেক বড় স্টার কাস্ট, নাগার্জুন আমাদের ছোটবেলা আমাদের সবারই প্রথম, হ্যাঁ এলসিউর পার্ট লোকেশ সিনেমা, হ্যাঁ এলসিউ দুদিন আগে বলে দেবে এলসিউর পার্ট, ঠিক আছে? লিওর সময়ও তাই হয়েছিল, সিনেমা রিলিজের 2 দিন আগে বলে দেবে এলসিউর পার্ট। নাগার্জুন আছে, নাগার্জুন ইজ গোইং টু বি দ্য ভিলেন, নাগার্জুন একটা ইন্টারভিউতেই বলে দিয়েছিল। তো এক্সাইটেড ভাই আমি, মানে অ্যাটলিস্ট ওয়ার্ড 2 এর থেকে, দেখ কুলিও যে খুব অরিজিনাল সিনেমা তা না,
বাট লোকেশ কানাকরাজ প্রেজেন্টেশনটা সেইভাবে করতে পারে। প্লাস রজনীকান্তের একটা সোয়াগ আছে, মানে রজনীকান্ত ওই জিনিসগুলো ওয়ার্ক করিয়ে দিতে পারে, যেটা রজনীকান্তের জায়গায় অন্য কেউ পারবে না। সেটাও একটা মানে এটা ইট ইজ কমপ্লিটলি অন দ্য স্টার। ওই কনভিকশনটা আনাটা খুব টাফ, মানে ওই কনভিকশনটা আনাটা খুব টাফ। এবার সেটা ওয়ার্ড 2 তে কতটা হবে আমি জানি না। ঋত্বিকের উপরে আমার ভরসা আছে, বা জুনিয়র এনটিআর কে টিজারে যতটা দেখলাম কনভিনসিং না। কিয়ারা আদবানিকেও আমার অতটা ভালো লাগেনি টিজারে, দেখা যাক কি হয়। বাট ওভারঅল আমাকে যদি জিজ্ঞাসা করতে বলা হয়, আমি প্রথমে 14ই আগস্টের দিন ধূমকেতুতে যাব ফার্স্টে, সেকেন্ড যাব কুলি, আর ওয়ার্ড 2টা আমি রিভিউ দেখবো। যদি দেখি রিভিউ ভালো আসছে না, তোরা ভালো বলছিস না, তাহলে হচ্ছে 1xpect। আর যদি ভালো হয় তাহলে মানে বাবু টাকা খরচা করে দেখতে যাবো বলছে, তোদেরটা শুনে তারপরে দেখবো। না আমি ওয়ার্ড 2 নিয়ে একদমই কনভিন্স নই। না ওয়ার্ড 2 যদি মোটামুটিও হয় তাহলেও যাবে না, বলছি ওয়ার্ড 2 যদি মোটামুটি মানে কি লেভেলে আছে দেখ। ওয়ার্ড 2 যদি ওয়ার্ড 1 এর মতো হয় তাহলে আমি অবশ্যই যাবো, কারণ ওয়ার্ড 1 ছাপা সিনেমা হলেও ভালো সিনেমা, ফেস অফ থেকে ছেপেছিল, বাট ভালো সিনেমা, এন্টারটেইন। আমার ওয়াইআরএফ এর সবচেয়ে বেশি স্পাই ইউনিভার্সের মধ্যে ওয়ার্ডটাই ভালো লাগে সবচেয়ে বেশি। তারপর আমারও তাই ওয়ার্ড 1 আর টাইগার জিন্দা है, এই দুটো ভালো লাগে। একটা টাইগারের থেকেও টাইগার জিন্দা বেটার। হ্যাঁ আমার একটা টাইগার ওটা ভালো লাগেও না, আমার টাইগার জিন্দা এটাই বেটার। না একটা টাইগার সিনেমাটা খুব খারাপ সিনেমা নয়, আমার ভালো লাগে। ঠিক আছে, 18 তারিখে একটা সিনেমা মুক্তি পেতে চলেছে, সেটা হচ্ছে সাইয়ারা, মোহিত সুরির সিনেমা, মিউজিক্যাল সিনেমা, যেটা অনেকে আশিকির সঙ্গে কম্পেয়ার করছে। তো এই মানে এই সিনেমাটা নিয়ে তোদের কি বক্তব্য? তোরা দেখলি ইয়েটা, দেখলি ট্রেলারটা, দেখলি কেমন লাগলো তোদের সাইয়ারা ট্রেলার? আর তোদের কি এক্সপেকটেশন আছে? মোহিত সুরির কোন সিনেমাটা তোদের ফেভারিট বল এক এক করে। প্রীতিশ বল। আমি বলবো, বল। মোহিত সুরির ফেভারিট সিনেমা হচ্ছে এগভিলেন। ঠিক আছে, এগভিলেন সবচেয়ে আমার বেশি ভালো লাগে। আর এই সিনেমাটার ব্যাপারে যদি বলি, সাইয়ারা এটার ট্রেলারটা আমার কাছে ওয়ার্ক করেছে, কিন্তু এই যে একটা কনফ্লিক্ট, এই যে হিরো এবং হিরোইনের মধ্যে যে একটা ঝামেলা হচ্ছে, এই যে ঝামেলাটা কেন হচ্ছে এটার উপর সিনেমাটা পুরো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবার এই জিনিসগুলো না খুব পুরনো ট্রোপ, এগুলো আমরা প্রচুর সিনেমাতে দেখে নিয়েছি অলরেডি। এবার এটা ওরা কিরম ভাবে প্রেজেন্ট করে সেটাই হলো দেখার। এটাই যদি সেই জায়গাটা ঝুলিয়ে দেয়, সেই জায়গাটা যদি খুব একটা ইন্টারেস্টিং কিছু না দেখাতে পারে, তাহলে আমার মনে হয় সিনেমাটা ব্যাকফ্ল্যাশ পাবে। আর যদি সেটা ভালোভাবে দেখায় তাহলে সিনেমাটা ডেফিনেটলি চলবে, কারণ সিনেমাটার দম রয়েছে। গানগুলো সত্যি ভালো, গানগুলো শুনতে ভালো লাগছে। হ্যাঁ, আমার কাছে কার্তিক আরিয়ান এবং সিরিলার যে ভার্সনটা আছে ওটা বেটার লেগেছে গানগুলোর দিক থেকে, বা আমি কার্তিক আরিয়ানকে আমার বেটার লাগে, মানে ভালো লাগে আর কি, ওটা একটা আলাদা বিষয়। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো এই সিনেমাটি যে নতুন পেয়ার, এই যে আহান পান্ডে এবং মেয়েটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এদের দুজনের কেমিস্ট্রি খুব ভালোভাবে এখানে দেখিয়েছে। এবং এই যে একটা মানে দেখানো হচ্ছে দুজনের কি টেস্ট সমান, মানে দুজনের পার্সোনালিটি আলাদা। এই গালাগালি দিয়ে কথা বলছে, মানে একটু রুড ব্যবহার করছে, অ্যাগ্রেসিভ, মেয়েটা আবার খুব নরম সফট। তো সেখানে দাঁড়িয়ে ওই যে ওদের যে কেমিস্ট্রি যখন ওরা এক হচ্ছে, সেই জায়গাটা খুব ইম্প্যাক্টফুল আমার মনে হতে পারে। যেটা এই সিনেমার একটা ইউএসপিও, যে প্রথমে দেখাবে যে এরকম এদের মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে, তারপরে কোথাও গিয়ে আবার এক হবে, আবার কোথাও গিয়ে আলাদা হয়ে যাবে। এবার দেখা যাক মানে সিনেমাটা কিভাবে প্রেজেন্ট করে। তবে আমি সিনেমাটি নিয়ে আশাবাদী, এবং একটা ইউথ অডিয়েন্স কিন্তু সিনেমাটা নিয়ে বেশ ইন্টারেস্টেড দেখাচ্ছে। কারণ তুমি দেখো বুক মাই শোতে গেলে দেখতে পাবে ভালো কিন্তু টিকিট বুকিং হচ্ছে এখন দিয়ে, অ্যাডভান্স খুলে গেছে। তো ছবিটা আমার মনে হয় একটা পোটেনশিয়াল রাখে যদি ভালো হয় আর কি, মানে ওয়ার্ড অফ মাউথ ভালো আসে। আচ্ছা দেবজ্যোতি বল, যে মোহিত সুরির সিনেমা তো সিনেমা ঠিক আছে, কিন্তু মোহিত সুরির সিনেমার গানও না খুব পপুলার, গান প্রচুর পপুলার। মোহিত সুরির সিনেমার গান ছাড়া ভাবা যায় না। মানে এবার তোর এই সিনেমাটার গানগুলো কিরকম লাগলো, এবং এই সিনেমাটার থেকে তোর এক্সপেকটেশন কি? সাইয়ারা কেমন হতে পারে বলে তোর মনে হয়? এবং আশিকি 3 মানে আশিকির মতোই কি লাগছে জিনিসটা, নাকি তোর অন্য কিছু মানে বক্তব্য বল। দেখ প্রথমত সাইয়ারা ট্রেলারটা আমার ভালো লেগেছে, যদিও আমি সিনেমাটা টার্গেট অডিয়েন্স কিন্তু নই। আমার থেকে যারা বয়স ছোট, ওই 16 থেকে 24 ওই রেঞ্জটা, যেটা আমার নেই। তো যাই হোক, তো ওভারঅল আমার ট্রেলারটা ভালো লেগেছে। তোর মানে তুই কি তোর ভালোবাসার বয়সটা পেরিয়ে গেছে? আমার ভালোবাসার বয়সটা পেরিয়ে গেছে, আমি প্রচন্ড পরিমাণে সিনিক্যাল। এখন ছেলেপুলের টাইমে বিয়ে করলে হয়ে যেত, সেটা আনফরচুনেটলি করা হয়নি বলে হয়নি। যাই হোক আর কি, তো তাই যাই হোক কি বলছিলাম। হ্যাঁ সাইয়ারা দেখ ট্রেলারটা ভালো হয়েছে, গানগুলো দেখ। মোহিত সুরির সিনেমায় দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মোহিত সুরির সিনেমাটা রোমান্টিক সিনেমা তো ইন্ডিয়াতে প্রচুর হয়, মোহিত সুরি কিন্তু ওই রোমান্টিক চেনা ট্রোপের মধ্যে একটা পলিশার,
একটা পলিশনেস আনে। আর সেকেন্ডলি মহীশূরী সিনেমার সব থেকে বড় ইউএসপি হচ্ছে মহীশূরী সিনেমার গান। গান লোকে কাইন্ড অফ আমরা মহীশূরী সিনেমাগুলোকে গানের জন্যই কিন্তু মনে রাখি। সেই সিনেমাগুলো হয়তো ইন্ডিভিজুয়ালি সিনেমা হিসেবে হয়তো সেই লেভেলেরও না। আর দেখ আশিকি 3 ভার্সেস সাইয়ারা যে ডিবেটটা, দেখ আশিকি আর আশিকি দুটোই কিন্তু কালচারাল টাচস্টোন, ঠিক আছে, এবং দুটোই বিশাল বড় মিউজিক্যাল সাকসেস ছিল। যখন হ্যাঁ হ্যাঁ আশিকি হ্যাঁ ফার্স্ট হ্যাঁ পেয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু মানে কুমার শানু লঞ্চ হয়েছিল। মানে হিরো বা হিরোইনের থেকে অনেক বেশি পপুলার হয়েছিল কুমার শানু নিজে। কুমার শানু সেম এক্স্যাক্টলি হয়েছিল 2013-তে আশিকি 2 তেও। হিরো বা হিরোইনের থেকে অনেক বেশি কথা হয়েছিল অরিজিৎ সিং কে। তার আগে অরিজিৎ সিং কে কেউ চিনতো না। তো আশিকি 3 আর সাইয়ারার ব্যাটেলটা হবে হচ্ছে মিউজিক্যাল ব্যাটেল, মানে সিনেমা। দেখ আশিকি আর এখানে আমি একটা কথা বলতে চাই, দেখো বিশাল বিশাল মিশ্রাকে আবার এই আশিকি যে পার্টটা, মানে ওটা আনঅফিসিয়াল যদিও বা, কার্তিক আয়নার সিরিয়াল যেটা রয়েছে সেখানে দেখো বিশাল মিশ্রাকে তোলার চেষ্টা করা হচ্ছে, যেহেতু একটা নিউ প্লেয়ার এবং নিউ মানে সিঙ্গারকে তোলার আর কি চেষ্টা করছে। তো দেখ আমাদের তো দেখ আশিকি বা আশিকি টু সিনেমা হিসেবে কিন্তু দুটোর কোনোটাই যে দারুণ কিছু তা কিন্তু নয়। আমরা সিনেমাগুলোকে মনে রেখেছি বা সিনেমাগুলো সেই সময়ও সাকসেসফুল হয়েছিল মেনলি বিকজ অফ দ্য মিউজিক। এবং যেটা বললাম, প্রথম সিনেমাটা আমাদেরকে কুমার শানু দিয়েছিল, সেকেন্ডটা আমাদেরকে অরিজিৎ সিং দিয়েছিল, দুজনেই বাঙালি অবভিয়াসলি ঘটনাচক্রে। তো আশিকি 3-র সাথে সাইয়ারার ব্যাটেলটা হবে হচ্ছে কার বেটার সাউন্ড ট্র্যাক। মানে সিনেমা দেখ আমি দুটো সিনেমাই এক্সপেক্ট করবো না যে এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হবে, দুটোই টেমপ্লেট বেসড, খুব চেনা ট্রোপের একটা রোমান্টিক সিনেমাই হবে। আসল যে লড়াইটা সেটা হচ্ছে সাউন্ড ট্র্যাকের লড়াই হবে, সাউন্ড ট্র্যাকের মাধ্যমে বিজিএম গান এগুলো কত ভালোভাবে ওয়ার্ক করে। আর সাইয়ারা আর কার্তিক আরিয়ানের সিরিয়ালের মধ্যে মনে হয় তোমার কি ব্যাটেলটা কিরকম ভাবে হবে? দেখ আমার কার্তিক আরিয়ানকে অনেকে অপছন্দ করে, আমার কিন্তু কার্তিক আরিয়ানকে খারাপ লাগে না, ঠিক আছে। দেখ বাট আমি না, মানে বলা মুশকিল, দেখা যাক, দুটো সিনেমা দেখলে বলতে পারো। তবে যেটা বললাম যে এটার কিন্তু ব্যাটেলটা পুরোপুরি মিউজিক্যাল ব্যাটেল, মানে সিনেমার কোয়ালিটি এখানে এতটা ম্যাটার করবে না। তো পুরো জিনিসটা সাউন্ড ট্র্যাকের উপর, সাউন্ড ট্র্যাক যার ভালো হবে। আচ্ছা আশিকি নিয়ে যখন কথাই হচ্ছে, একটা তোদের দুজনকে আমি একটা প্রশ্ন করতে চাই আউট অফ কিউরিয়াসিটি। সেটা হচ্ছে দেখবি আশিকি মানেই যেরকম নতুন সিঙ্গার তোরা বললি, আশিকি মানে কিন্তু নতুন পেয়ার, ঠিক আছে। সেখানে যেমন আমরা পুরোনোটাই দেখতে পেয়েছিলাম, এবং তারপরে আমরা আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুর, এবং আদিত্য রয় কাপুরকে তখন হয়তো অতটা লোক চিনতও না, মানে আশিকির আগে অ্যাক্টিং করে, বাট সেরকম মানে এরকম পাওয়ারফুল রোল বা এরকম অ্যাক্টিং করার জায়গাতে তার আগে তাকে দেওয়া হয়নি খুব একটা আদিত্য রয় কাপুরকে। এবার হ্যাঁ আশিকি 3-তে অনেকে বলছে যেটা মানে নাম নেয়নি তারা, কিন্তু তারা ওরকমই কিছু একটা বানাতে চাইছে যে যেটা কার্তিক আরিয়ান আছে। এবার কার্তিক আরিয়ান কি অতটাও ফ্রেশ? মানে তোদের কি মনে হয়? মানে যেরকম মানে তখন আমাদের পার্ট 1-এর ছিল রাহুল, খুব সম্ভবত নাম হিরো রাহুল, কি যেন টাইটেলটা, রাহুল রয়। হ্যাঁ রাহুল রয় বা আমাদের এখানে আদিত্য রয় কাপুর যতটা ফ্রেশ ছিল তখন, কার্তিক আরিয়ান কি ততটা ফ্রেশ বা সেই ফ্রেশনেস ব্যাপারটা কি আনতে পারবে? তোর কি মনে হয়? মানে তোদের দুজনেরই কি মনে হয়? বল যে কোনো একজন বল না। কার্তিক আরিয়ানের যে ব্যাপারটা আমার মনে হচ্ছে, দেখো ফ্রেশনেসটা তো আসবে না, কারণ তাকে অলরেডি লোকে ওই অবতারে দেখে নিয়েছে দুই একটা সিনেমা, ঠিক আছে। এবং হি ইজ পপুলার, মানে ও কিন্তু মানে কার্তিক আরিয়ান কিন্তু পপুলার স্টার এখন। কার্তিক আরিয়ানকে ভালো ভালো ফ্র্যাঞ্চাইজিতে কাজ করে ফেলেছে, পপুলার স্টার এখন কার্তিক আরিয়ান। তো তার একটা সার্টেন ফ্যান ফলোইং, হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি, দর্শক একটা আছে। হ্যাঁ এবার যেটা ব্যাপার হচ্ছে, ওটারই এনক্যাশমেন্ট করার জন্য প্রডিউসাররা ওকে নিয়েছে, ঠিক আছে। এটা হলো কারণ, কেন নতুন মুখ একটা রিস্কের ব্যাপার, চলবে কি চলবে না, যতই হোক গান ভালো হলে নতুন মুখ দেখে তাও সেটাই তো, হ্যাঁ সেটাই তো নতুন মুখ। হ্যাঁ বাট এখানে নতুন বা নন পপুলার বলতে পারিস, নতুন বা নন পপুলার যেটা বলতে পারিস। অনুরাগ বসুর যেটা আছে ওটা টি সিরিজ তো, মানে কার্তিক আরিয়ান একটা টি সিরিজ তো প্রডিউসার। কার্তিক আরিয়ান যে আশিকির যেটা করেছে টি সিরিজ তো। হ্যাঁ আশিকি ফ্র্যাঞ্চাইজটাই পুরোটাই টি সিরিজ। হ্যাঁ পুরোটাই টি সিরিজ। হ্যাঁ এবার এইটা মনে হয় টি সিরিজ না, এটা ওটি। আর হ্যাঁ ভূষণ কুমার যেটা চেয়েছে ওই চলো কার্তিক আরিয়ান একটা ফেস ভ্যালু হয়ে গেছে, সে দেখেছে যে ভুলভুলা 3 এত ভালো চলেছে, মানে ভুলভুলা ফ্র্যাঞ্চাইজি সে টেনে নিয়ে যাচ্ছে, তাই জন্য ভেবেছে যে চলো এটা ওকে দিয়ে দিই, ও এটা পেরে যাবে, কারণ ওর একটা অডিয়েন্স হয়ে গেছে, পুরো সেফ জোনে খেলার আর কি
মানে ইচ্ছা হতো, তাই জন্য এটা করেছে যে আর নতুন প্লেয়ার খোঁজেনি। আর সাইয়ারা আবার উল্টোটা করেছে, সাইয়ারা আবার নতুন একটা প্লেয়ার খুঁজেছে, খুঁজে আবার আশিকি মতন ট্রিটমেন্ট করেছে। এবার যেটা ব্যাপার, দুজনের নামে কিন্তু আশিকি এখনো অ্যাড হয়নি, মানে সাইয়ারারও হ্যাঁ অ্যাড হ্যাঁ হয়নি, হ্যাঁ আশিকি মানে হ্যাঁ, এটা আমরা বলছে লোকে আমরা যে just আমাদের মতো আশিকি দিন। দেখ, অনেক কিছু তো বলে না এরা, কিন্তু অনেক কিছু জাস্ট তো দেখা গেজিং যায়, গেম। মানে আমরা অডিয়েন্স তো দেখতে পাই জিনিসগুলো যে কি হুম। হচ্ছে না হচ্ছে, হ্যাঁ, বলুক আর নাই বলুক তাতে কোনো আসে যায় না, কিন্তু অফিসিয়ালি তো বলে না। দেখতে হ্যাঁ, যা লাগছে আমরা সেই বেসিসে বলছি আর কি। হ্যাঁ এবার ওইটারও নাম আশিকি সম্ভবত হবে না আমার যা মনে হয়। ঠিক আছে, এবার দেখা যাক। মানে আমার তো মনে হয় যে কার্তিক আরিয়ানকে নিচ্ছে ঠিকই, কিন্তু ওই নতুন যে ফ্রেশনেস ব্যাপারটা ওটা ডেফিনেটলি থাকবে না। সিলিলার সাথে যেহেতু কেমিস্ট্রিটা প্রথমবার, ওটার হয়তো একটা ইউএসপি বা কিছু একটা হতে পারে হয়তো। ওকে, হ্যাঁ দেবজিৎ, তোর কি মনে হয় এটার ব্যাপারে? দেখ যেটা তোরা বললি আমি এগ্রি করছি, যে আশিকি আর আশিকি তো দুটোই ওয়ার্ক করেছিল, কারণ ফেস যারা ছিল তারা রিলেটিভলি আননোন ছিল, হয়তো নতুন ছিল বা সেইভাবে পপুলার বা স্টারডাম ছিল না। প্লাস মিউজিক যেটা বললাম, মেনলি আশিকি আর আশিকি টু স্টার হচ্ছে কুমার শানু আর অরিজিৎ সিং, এটা আমরা আশা করছি সবাই এগ্রি করবো। এবার দেখ আশিকি থ্রির ক্ষেত্রে তাহলে তোকে স্ক্রিপ্টটা সেরকম হতে হবে যে ক্যারেক্টারটার একটা সার্টেন সিজনিং ডিমান্ড করে, ঠিক আছে? যে একটা, কারণ আশিকি আর আশিকি টু কিন্তু একটা ইয়াঙ্গার ফেস ডিমান্ডও করে, তাই না, ওই রোলগুলোর জন্য। আমি একটা বাংলার একদম। উদাহরণ দিচ্ছি, তোরা সবাই জানিস, সেটা আছে সাথীর জন্য কিন্তু ফার্স্টে বুম্বাদাকে কনসিডার করা হয়েছিল। বুম্বাদা বলেছিল এবং আমি করবো না, বুবাদাই নাকি তোমার একটা ইয়াঙ্গার পরবর্তীকালে ফেস। বলে যে, হ্যাঁ যে বুবাদা এরা পরে রেকমেন্ড করে যে আমার আমার মানে আমি মনে হচ্ছে না যে আমাকে দিয়ে মানাবে, তুমি কোনো বয়সটা নতুন একটা বেশি, ফেস হ্যাঁ। নিয়ে আসো। হ্যাঁ 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 তো সার্টেন রোলের জন্য একটা ফ্রেশনেস লাগে, একটা একটু আননোন, একটু যাদেরকে দর্শক অতটা দেখেনি তাদেরকে একটা ফ্রেশ ভাবে প্রেজেন্ট করার ব্যাপার থেকে। সাথীতে ছিল, আশিকি টুতে ছিল, আশিকি ওয়ানেও ছিল। তো তো স্ক্রিপ্টটা সেরকম হতে হবে যাতে ওই জিনিসটা না আসে, যেটা দেখে না মনে হয় যে না ইয়াঙ্গার কাউকে নেওয়া উচিত ছিল, বা এই তো একটা আননোন ফেস ডিমান্ড করতো কার্তিক আরিয়ান, যেটা তোরাও বললি যে একটা স্টারডাম তার হয়ে গেছে, ইজ দ্য স্টার নাও। তো সেটা দেখা যাক। আর আমিও শিওর না, মানে আমরা বলছি সাইয়ারা ভার্সেস আশিকি থ্রি, হয়তো দেখ সাইয়ারাও এলো, কার্তিক আরিয়ানের সিনেমাটাও এলো, অ্যাকচুয়ালিতেও একটা আশিকি থ্রি চলে এলো, তাহলে তিন দিকে হতে পারে, হ্যাঁ, ওটাও হতে পারে। হতেই পারে। ওটাও হতে পারে। হয়তো দেখা গেল তাহলে ওইখানে এমন কোনো পেস রইলো যে যেটা হয়তো ওইখানে ওরকম মানে অ্যাকচুয়ালিতে ওখানে popular নয়। অ্যাকচুয়ালি কোনো নিউ ফেস আনলো, সেটাও হতে পারে। ওটাই টুইস্ট হয়ে যাবে, ওটাই গল্পের একটা টুইস্ট হয়ে যাবে। ওটাই টুইস্ট, ওটাই লাস্টে গিয়ে তাহলে হ্যাঁ হতে পারে, তাহলে কিন্তু মজা হবে, খারাপ লাগবে না যে মজা হবে তাতে। একই ধরনের সিনেমা, তিনটেই প্রায় একই ধরনের সিনেমা, কিন্তু তবুও তাদের মধ্যে যে ক্ল্যাশটা ওটা ভালো লাগবে দেখতে ওভার দ্য টাইম। না, তিনটেই একই ধরনের সিনেমা, তিনটেতেই পুরোপুরি দাঁড়িয়ে আছে মিউজিকের ওপরে। আর দেখ আমি সবসময় চাইবো ভাই নতুন স্টার আসুক, মানে যারা হ্যাঁ, সিনেমা হ্যাঁ, ভালোবাসে খুব সবাই important তাই এটা। এটা চায়। বাংলা বলো, কারণ হিন্দি বলো, হলিউড বলো, সব ইন্ডাস্ট্রি সেম, সব মানে সব নতুন স্টার না হলে হবে না। সব নতুন স্টার আসা কিন্তু দরকার। দেখা যাক কি হয়, হয়তো হয়তো আশিকি থ্রি, টি সিরিজ ভাই ব্যবসা করা তো ছাড়বে না, ওরাও দেখবি ওখান থেকে এই আশিকি নামটা কেন ইউজ করেনি তার কারণ এই হচ্ছে ওই একটা কেস চলছে ওটার জন্য। টি সিরিজ বললি বলে মনে পড়লো এই যে নতুন একটা গান ভাইরাল হয়েছে না সোনু নিগমের, বুঝতে পারিস কোনটা? তুনে দিল পে রাখিবো, যে গানটা হচ্ছে না, দিলকে রাখিবো। আরে ভাই যে গানটা প্রচুর ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, সবাই এই গানটা আমি বানাচ্ছে। স্ক্রল করি না, আমি সোশ্যাল আমি তো মিডিয়া ছেড়ে দেখিনি, আমার খুব একটা আমি না তো- ফলো করা না না, হয়নি। আমি তোকে এই বলি, যে, আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে ইটস রিভিউ টাইম এর হিস্ট্রি, সার্চ হিস্ট্রি কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর রকমের, ঠিক আছে? মাঝে মাঝে লিঙ্ক ফিঙ্ক পাঠায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বয়স্ক ভদ্রমহিলারা বসে আছে কিউআর কোড নিয়ে, মানে আমরা না মানে আনকমফোর্টেবল হয়ে যাই যে কি কি কন্টেন্ট। তো এর সাজেশন আপনারা কিন্তু দূরে থাকবেন, ঠিক আছে? এটা এটা আমি বলে দিলাম, এইবারটা কাটবিও না, লোকের কাছে সত্যিটা জান। একদমই না, মানে দেখুন শত্রুরা বলবে এরকম কথাবার্তা, ঠিক আছে? আপনি এরা ওতে ওতে আপনারা কান দেবেন না, সবাই জানে। এবং খাকির রিভিউ এর আগে আমি এই 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 কথাগুলো সিরিয়াসলি নিতেই চাই না, আমার কোনো ব্যাপারই না এগুলোতে, ঠিক আছে? এবার হচ্ছে কি হয়েছে অ্যাকচুয়ালি, মানে সোশ্যাল মিডিয়াতে ওই সোনু নিগমের একটা পুরোনো গান ছিল, একটা মুভির নামটা আমার এখনই মনে আসছে না, দিলকে রাখিবো বলে একটা গান ছিল। ওই গানটা একজন মানে ওই একটা আমি তোকে বলছি, রেমো একটা ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে ওটা দিয়ে একটা ব্লগ করে, মানে রিলস টাইপের বানায়, খুব পপুলার হয়। তারপর আরেকজনের এটা করে যে সমাজের খুব নিচু জায়গা থেকে আসছে, সে ওই রকম ধরনের একটা গানকে করে, এবং ওই গানটাকে টি সিরিজ নতুন করে বার করেছে। আবার টি সিরিজ আবার ওই গানটাকে নতুন করে এনে ওটাকে আবার
ওই সিঙ্গারটাকে যে পপুলার হয়েছে, মানে যে যিনি আবার ওটা করে খুব পপুলার হয়েছে, তাকে দিয়ে আবার নতুন করে শুট করিয়েছে গানটাকে। আমি বলছি ভাই এদের খেয়ে দিয়ে সিরিয়াসলি কোনো কাজ নেই, মানে টি ওই তো সিরিজ। বললাম তোকে, সাইয়ারা হিট হতে দে, আশিকি 3ও চলে আসে। সাইয়ারা হিট হতে দে, টি সিরিজ ছাড়ছে না, ব্যবসা করার অপরচুনিটি টি না সিরিজ আশিকি 3টা কেন দিতে পারেনি, কেস হচ্ছিল কোর্টে, ওই মাহেশ ভাটে প্রোডাকশন হাউসের থেকে কেস হচ্ছিল, ওরা যদি জিতে যায় তাহলে আশিকি 3 ডেফিনেটলি হবে, এবং কার্তিক সিরিয়ালের নামটাই ওই সিনেমাটাই হতে আশিকি 3 দিয়ে দেবে, ওরা তাই করবে। সাইয়ারা তো হতে টি পারে। সিরিজ না, সাইয়ারা তো ওটিভস মনে হয়। না সাইয়ারা আচ্ছা, টি সিরিজ তোরা- আমি বলছি। আচ্ছা তোরা পরম সুন্দরীর ফার্স্ট লুক কেউ দেখেছিস? সবাই এখানে সবাই আমরা তিনজনই দেখেছি। দেখেছিস তো? কোনটা বলতো আমি ভুলে হ্যাঁ। গেছি। এই দেখ, আরে দেখেছিস? সিনেমাটা সিদ্ধার্থ মালহোত্রা আর জাহ্নবী কাপুর, পরম সুন্দরী, সাউথ ইন্ডিয়ান মেয়ে, নর্থ ইন্ডিয়ান ছেলে। আচ্ছা তোদের এই সিনেমাটা মানে মানে তোদের কি মনে হচ্ছে এই সিনেমাটা স্টোরি, বা এই সিনেমাটা নিয়ে কি মনে হচ্ছে, কি হতে পারে এই সিনেমাটা? দেবজ্যোতি দেখেনি, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। না আমি আমি সিরিয়াসলি মনে করতে পারছি না কোন এইটা কাইন্ড অফ টিপিক্যাল বলিউডের যেরকম সিনেমা হয়, মানে রোমান্টিক সিনেমা, যেমন আমার না রকি ওই রানি অনেকটা কি ইয়ের আমি মতো দেখেছি। ফিল দিল জিনিসটা, ওই ওই যে চেন্নাই রোজ এক্সপ্রেস, সিনেমাটা। গল্পটা মধ্যে কাইন্ড অফ টু স্টেটস এর মতো শোনালো। চেন্নাই এক্সপ্রেস, না টু টু স্টেট না, আমার ওটা না বেশি লাগলো ইয়ের ওই যে চেন্নাই এক্সপ্রেস এর মতো জিনিসটা লাগলো। চেন্নাই যে এক্সপ্রেস, একটা, সেটাই তো বলছি। হ্যাঁ তাই না, মানে একটা মেয়েটা হয়তো ওরকম কোনো গ্যাংস্টার ফ্যামিলি থেকে বিলং করে, সিদ্ধার্থ মালহোত্রা ওখানে গিয়ে হয়তো না মেয়েটাকে এটা নিয়ে আসতো। অ্যাকশনটা থাকবে না, এটা ওই মাসালা ব্যাপারটা থাকবে, এটা পুরোপুরি আমার মনে হয় লাভ স্টোরিটাই এর উপর ফোকাস করবে। না না, দেখলাম অ্যাকশন ফ্যাকশন হচ্ছে, ফার্স্ট লুক তো দেখলাম যে কিরকম অ্যাকশন ফ্যাকশন হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এই মুভিটা পরম সুন্দরী বলে সিনেমাটা ওরকমই ধরনের কিছু একটা সিনেমা হবে। তো বল এবার, হ্যাঁ হ্যাঁ তারপরে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম আর কি, এটা ওই টিপিক্যাল বলিউডে যেরকম লাভ স্টোরি হয়, রকি আর রানি কি প্রেম কাহিনী, ওইদিকে তোমার সত্যা প্রেম কি কথা, তারপরে এই রিসেন্টলি একটা কি বেরোলো, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আরে আঁখো কি গুস্তা কিয়া, হ্যাঁ, ওরকমই কাইন্ড অফ টেমপ্লেট, ঠিক আছে, ওরকমই টেমপ্লেট হবে, একটু বড় লোক ছেলে, বড় লোক মানে সবকিছু মানে একেবারে ঘা চকচকে গ্লোরিফাই করানো হবে, ঠিক আছে সিনেমার মধ্যে। বাট আমার কাইন্ডলি মানে আমি এরকম ক্রিটিসাইজ করছি, বাট আমার এই সিনেমাগুলো পছন্দ, ঠিক আছে, এটা আমি বলছি, কারণ আমার বয়সটা এটাকে পছন্দ বলে না, এটাকে বয়সের দোষ বলে। রুচিবিহীন আমি জানি রুচির দোষ বলা হয়, কিন্তু আমার পছন্দ, ঠিক আছে, আমার মতো আরো অনেক, এবং বয়সের দোষ। আরো 5 কোটি লোকের 10 কোটি লোকের পছন্দ বলে এই সিনেমাগুলো চলে, ঠিক আছে। যাই হোক, তো এই সিনেমাগুলো ওই টেমপ্লেটিং হবে, একটা ফিল গুড ব্যাপার থাকবে, লোকে দেখবে হলে গিয়ে, তারপর ভুলে যাবে। তো এই ছিল আজকে আমাদের পডকাস্ট, যেখানে আমরা কথা বললাম যে মালিক সিনেমাটা কেন চললো না, আপকামিং কিছু হিন্দি টিজার ট্রেলার ফার্স্ট লুক তারা বেরিয়েছে, সবার কি এক্সপেকটেশন সেটা নিয়ে আমরা শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা যদি আপনাদের কিছু জিনিস নিয়ে আলোচনা দেখতে চান, আপনারা যে এই জিনিসগুলো নিয়ে দাদা আলোচনা করো, তাহলে আপনারা বলতে পারেন কমেন্ট করে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করার ফিডব্যাক চেষ্টা দেবেন করবো। কিন্তু, তাহলে আমরাও বুঝতে পারি যে অবশ্যই আপনারা কি ফিডব্যাক দেবেন, কন্টেন্ট আমরাও দেখতে বুঝতে চান। পারি আর কি। ফিডব্যাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই নিজেদের সবার মধ্যে ভালো চ্যানেলেই কাজ পডকাস্ট আছে। করছে, প্রত্যেকের চ্যানেলটা আপনারা দেখবেন, প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার তো করবেনই। দেবজ্যোতি, মুভিবাগ দেবজ্যোতি, ফিল্মি প্রীতিশ, তাদেরও চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তারা খুব ভালো কাজ করছে। তো না, এই ছিল আজকের শিবমদা খুব পডকাস্ট। ভালো কাজ করছে, শিবমদার কথাবার্তা খুব গুছিয়ে বলে, খুব ভালোভাবে, মানে খুব সিনেমার জ্ঞান রয়েছে, অবশ্যই দেখবেন, চ্যানেলটা থ্যাংক সাবস্ক্রাইব ইউ, থ্যাংক করবেন, ইউ, থ্যাংক ইউ। সব ভিডিও দেখবেন, শুধু ওই একটা ভিডিও দেখলাম আর পরে ভিডিওগুলো সব ভিডিও দেখবেন। তো এই ছিল আজকের পডকাস্ট, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।